সম্মানিত ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে খুব সহজেই পল্লী বিদ্যুতের নতুন মিটারের জন্য আবেদন করতে পারবেন। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রথমে আমরা যে কাজটি করব, আমরা আবেদন করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যাব এবং আবেদন করতে আমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে, আবেদন করার সময় ছবি, জাতীয় পরিচয়পত্র ও সংযোগস্থলের মূল দলিল বা খারিজের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। দেন এখন চলে আসি কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য প্রথমে যে কাজটি করব, আমরা চলে যাব মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে এবং ব্রাউজারে সার্চ বারে গিয়ে সার্চ করব হচ্ছে rebpbs.com। অবশ্য আমি ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো। দেন আসার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে যে কাজটি করতে হবে, আমরা আবেদনের উপর ক্লিক করব। আবেদনে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে প্রথমে আমরা পেয়ে যাব আবেদন করুন। এই আবেদন করুনে আমরা ক্লিক করব। আবেদন করুনে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আমাদের সামনে নতুন একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটি আমরা এখান থেকে পূরণ করব। তো এখানে বলে রাখছি, আপনার আবেদনের সময় যদি আপনার ইনফরমেশন ভুল হয় বা সঠিকভাবে আপনি আবেদন করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার নতুন মিটারের সংযোগ পেতে দেরি হবে। দেন প্রথমে যে কাজটি করব, প্রথমে এখানে সমিতির নাম সিলেক্ট করে দিতে হবে এবং আবেদন করার সময় যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, এখান থেকে লাল চিহ্নিত ক্ষেত্রগুলো অবশ্যই পূরণ করতে হবে। অর্থাৎ যেগুলোর পাশে লাল স্টার মার্ক রয়েছে সেই তথ্যগুলো অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে। যেমন এখানে প্রথমে দিতে হবে সমিতির নাম। এখানে এরোকি পেয়ে যাব, এরোকিতে ক্লিক করব। ক্লিক করলে এখানে সমিতির নাম চলে আসবে, অর্থাৎ পল্লী বিদ্যুতের যতগুলো সমিতি রয়েছে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে আমার যে সমিতিটি সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দেবো, অথবা এখানে সার্চ বার পেয়ে যাব। এখানে যদি জাস্ট সমিতির নাম লিখে সার্চ করি, সার্চ করলেও আমার সমিতির নামটা চলে আসবে। দেন এখান থেকে সমিতির নামটা সিলেক্ট করে দেবো। দেন নিচে একটি অপশন পেয়ে যাবো জোনাল অফিস। এখানে ক্লিক করে জোনাল অফিস সিলেক্ট করে দেবো। তারপরে সংযোগ টেরিফ নামে একটি অপশন পেয়ে যাব। এখানে ক্লিক করব। ক্লিক করে কোন ধরনের সংযোগ আমি নিতে চাচ্ছি সেটি এখান থেকে সিলেক্ট করে দেবো। এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আবাসিক, বাণিজ্যিক, স্থায়ী, অস্থায়ী সহ অনেকগুলো অপশন থাকবে। এখান থেকে আপনার যেটি সেটি সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু একটি আবাসিক মিটারের জন্য আবেদন করতেছি, তার জন্য আমি এখান থেকে আবাসিক সিলেক্ট করে দেব। এই বক্সের মধ্যে আবেদনকারীর বিবরণ দিতে হবে। প্রথমে নাম বাংলায় লিখব, দেন পিতার নাম বাংলায় লিখব, তারপরের বক্সে মাতার নাম বাংলায় লিখব এবং স্বামী বা স্ত্রীর নাম বাংলায় লিখব। এটা যদিও বাধ্যতামূলক না, অর্থাৎ এখানে লাল স্টার মার্ক দেওয়া নেই, তার জন্য এটা না দিলেও চলবে। দেন জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে এখানে ক্যালেন্ডারের মতন একটি আইকন পেয়ে যাব। এই ক্যালেন্ডারে জাস্ট ক্লিক করব। এই ক্যালেন্ডারে ক্লিক করলেই এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে পারবো। দেন এখান থেকে জাতীয়তা সিলেক্ট করে দিতে হবে। তারপরে জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে ইংরেজিতে। অবশ্যই জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজিতে দেব এবং মোবাইল নম্বর ইংরেজিতে টাইপ করে দিতে হবে। এবং বাকি যে তথ্যগুলো রয়েছে, পাসপোর্ট এবং ফোন নম্বর, ইমেল, এগুলো আপনার বাধ্যতামূলক না, এগুলো আপনার না দিলেও চলবে। দেন নিচে একটি অপশন পেয়ে যাব লিঙ্গ। এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দেব এবং নিচে আরেকটি অপশন পেয়ে যাব টিন নম্বর বা টিন সার্টিফিকেট যদি থাকে। এটা বাধ্যতামূলক না, যদি আপনাদের টিন সার্টিফিকেট থাকে তাহলে টিন সার্টিফিকেটের নম্বর এখানে টাইপ করে দিতে হবে। দেন এখানে ওয়ারিং সংক্রান্ত তথ্য দিতে হবে, অর্থাৎ ওয়ারিং করা আছে কিনা। এখানে ডিফল্ট সিলেক্ট করা থাকবে হাউস ওয়ারিং করি নাই। তো যদি আপনার হাউস ওয়ারিং করা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে আবেদন বর্তমানে সাবমিট করতে পারবেন না। অবশ্য সামনে আপডেট হতে পারে ওয়েবসাইট। তো বর্তমানে আমি যখন আবেদনটি করতেছি তখন যে প্রবলেমটি হচ্ছে সেটি হচ্ছে হাউস ওয়ারিং করা না থাকলে অ্যাপ্লাইটা সাবমিট করতে পারতেছি না। তো তার জন্য এখান থেকে হাউস ওয়ারিংটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো যদি কারো হাউস ওয়ারিং করা না থাকে, বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য আপনার যে ওয়ারিং প্রয়োজন ন্যূনতম, সেই ওয়ারিংটুকু করে নেবেন। এখানে একটি এরোকি পেয়ে যাবেন, এরোকিতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দেবো হচ্ছে হাউস ওয়ারিং সম্পূর্ণ হয়েছে, সিলেক্ট করে দেব। দেন এখানে যে কাজটি করতে হবে, গ্রাউন্ডিং রডের মেমো নম্বর লিখতে হবে। অর্থাৎ গ্রাউন্ডিং রড কিনেছিলাম বা যে মেমোটি নিয়েছি ওয়ারিংয়ের মালামালের জন্য, সেই মেমোর নম্বরটি এখানে টাইপ করে দিতে হবে। অবশ্যই ইংরেজিতে টাইপ করতে হবে। তো এখানে মেমোর যে নম্বরটি রয়েছে সেটি ইংরেজিতে টাইপ করে দেবো। অবশ্য আমি স্ক্রিনে আপনাদেরকে একটি নমুনা ক্যাশ মেমো দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটি ক্যাশ মেমো আপনারা যে দোকান থেকে ওয়ারিংয়ের মালামাল কিনবেন সেখান থেকে ক্যাশ মেমো নিয়ে নেবেন। দেন ক্যাশ মেমো নম্বরটি এখানে টাইপ করে দিতে হবে। তারপর নিচে একটি অপশন পেয়ে যাব স্থায়ী ঠিকানা। এখান থেকে স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দিতে হবে। প্রথমে সিলেক্ট করব বিভাগ, তারপর উপজেলা, তারপর থানা, ইউনিয়ন, দেন ডাকঘর বাংলায় এখানে দিলেও চলবে, না দিলেও অসুবিধা নেই। দেন পোস্ট কোড ইংরেজিতে, এটা বাধ্যতামূলক না, না দিলেও চলবে।
দেন এখান থেকে গ্রাম সিলেক্ট করে দিতে হবে। দেন মহল্লা বা রোড নম্বর এবং বাড়ির নাম্বার বা হোল্ডিং নম্বর এগুলো প্রযোজ্য নয়, প্রযোজ্য ক্ষেত্রে আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। দেন নিচে চলে আসবো, নিচে একটি অপশন পেয়ে যাবো প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগের স্থলের ঠিকানা হিসাবে ব্যবহার করুন। অর্থাৎ এখানে আমি স্থায়ী ঠিকানা যেটি ব্যবহার করেছি সেই ঠিকানায় কি আমি বিদ্যুৎ সংযোগ নিতে চাচ্ছি কিনা। যদি আমার স্থায়ী ঠিকানা এবং যে জায়গায় আমি বিদ্যুৎ সংযোগ নিতে চাচ্ছি সেই ঠিকানা একই হয় তাহলে জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দেব। দেন এখানে আরও কিছু অপশন অ্যাড করতে হবে, সেগুলো হচ্ছে দাগ নম্বর এবং খতিয়ান নম্বর, এগুলো এখানে টাইপ করে দেব। অর্থাৎ আমি যে জায়গায় বিদ্যুৎ সংযোগটি নিতে চাচ্ছি সেই জায়গার দাগ এবং খতিয়ান নম্বর দিতে হবে। দেন জমির মালিকানার ধরন সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমি নিজ বা পৈতৃক মালিকানা দিন সিলেক্ট করে দিলাম। দেন জমির আইনগত মালিকানা বাংলায় টাইপ করতে সেই মালিকের নাম এখানে টাইপ করে দিতে হবে। দেন জিওগ্রাফির তথ্য, এখানে কিছু ইনফরমেশন রয়েছে, এগুলো একটু মনোযোগ সহকারে পড়ে নিতে হবে। এখানে ইনফরমেশনগুলো হচ্ছে যে নিকটবর্তী সার্ভিস পুল হইতে সংযোগস্থল দূরত্বের উপর নির্ভর করে সংযোগের তারের দৈর্ঘ্য নির্ধারিত হবে। দেন আবেদনের প্রকৃতি সিলেক্ট করতে হবে। এখানে স্থায়ী বা অস্থায়ী অনেকগুলো অপশন পেয়ে যাবেন, তো আমি যেহেতু স্থায়ী সংযোগ নিতে যাচ্ছি তার জন্য আমি এখান থেকে স্থায়ী সিলেক্ট করে দিলাম। দেন চাহিদাকৃত লোড, চাইলে এখান থেকে লোড সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ আপনি মোট কতটুকু পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করবেন, তো এখানে চাইলে সিলেক্ট করে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো ফর এক্সাম্পল যদি দেই তাহলে আমি প্রথমে দিলাম হচ্ছে এখানে সিলেকশনের একটি অপশন পেয়ে যাবেন, এখানে সংযোগ করুনের একটি অপশন পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করব সংযোগ করুন, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি প্রথমে যদি সিলেক্ট করে দিই এখান থেকে লাইট, তাহলে জাস্ট লাইটে ক্লিক করব। ক্লিক করার পরে কতটুকু বিদ্যুৎ আমার লাইটে ব্যবহার হবে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেন আরও একাধিক যদি আমি কোনো কিছু ব্যবহার করি চাইলে এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো এবং কি পরিমাণ বিদ্যুৎ খরচ হবে সেটিও এখানে টাইপ করার একটি অপশন পেয়ে যাব। এখানে আইটেমের সংখ্যা সিলেক্ট করতে পারবো, কতগুলো আইটেম ব্যবহার করব এবং এখানে লোডটা শো করবে। তো একইভাবে চাইলে আমি আরও কিছু অ্যাড করে দিতে পারি, আর না অ্যাড করতে চাইলেও কোনো প্রবলেম নেই। যদি কোনো কিছু ভুল হয় তাহলে এখানে একটি ক্রস চিহ্ন পেয়ে যাবেন, এই ক্রসে ক্লিক করলে সবগুলো চলে যাবে। দেন এখানে মোট লোড শো করবে এবং আমি এখান থেকে চাইলে ফেজ সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ আমি কত ফেজের জন্য বিদ্যুৎ নিতে যাচ্ছি, এবং ভোল্টেজের একটি অপশন পেয়ে যাবো, এখান থেকে চাইলে ভোল্টটা সিলেক্ট করে দিতে পারি। তো নর্মালি 220 ভোল্ট বা 230 ভোল্ট হলেই এনাফ, তো আমি এখান থেকে 230 সিলেক্ট করে দিলাম। দেন বাসা বাড়ির লোকেশন এবং মন্তব্য এখানে টাইপ করে দিতে পারি এবং নিচে একটি অপশন পেয়ে যাব ছবি, জাতীয় পরিচয়পত্র এবং খারিজ, এবং সেই সাথে এখানে আমার ভাউচারটাও আমি অ্যাড করে দেবো। ওয়ারিংয়ের জন্য যে মালামাল কিনেছিলাম সেই ভাউচারটিও এখানে অ্যাড করে দিতে হবে। তার জন্য প্রথমে ছবিতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ছবি সিলেক্ট করে দিতে হবে। ছবি সাইজ হবে 300x300 পিক্সেল এবং 150 কিলোবাইটের মধ্যে, এবং জাতীয় পরিচয়পত্র সাইজ হবে 600x475 এবং সর্বোচ্চ 300 কিলোবাইট, এবং খারিজ সর্বোচ্চ 700 কিলোবাইট, এবং নিজ জমির মালিক না হলে উত্তরাধিকারী সনদ আপলোড করতে হবে। একাধিক ডকুমেন্টস থাকলে পিডিএফ ফাইল আকারে আপলোড করা যাবে। তো প্রথমে ছবিতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ছবিটা সিলেক্ট করে দেব। দেন জাতীয় পরিচয়পত্রটা এখান থেকে সিলেক্ট করে দেব এবং খারিজের কপিটি এখান থেকে সিলেক্ট করে দেব, এবং সবার নিচে একটি অপশন পেয়ে যাব গ্রাউন্ডিং রডের মেমোর কপি। এখানে চুজ ফাইলে ক্লিক করে গ্রাউন্ডিং রডের যে মেমোর কপিটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে দেবো, অর্থাৎ আমার যে ক্যাশ মেমোটি রয়েছে সেটি সিলেক্ট করে দিতে হবে। দেন নিচে একটি অপশন পেয়ে যাব আমি পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নে উল্লেখ্য পরিষেবার শর্তাবলীর সাথে একমত হচ্ছি, এবং নিচে কিছু শর্তাবলী পেয়ে যাব। এই শর্তাবলীগুলো একটু সময় নিয়ে পড়ে নেবেন। তো এখানে আমি টিক মার্ক দেবো, দেওয়ার পরে নিচে একটি ক্যাপচা পেয়ে যাব, এই ক্যাপচাটি এখানে টাইপ করব। টাইপ করে দেন সংরক্ষণ করুন এখানে ক্লিক করব। সংরক্ষণ করুনে ক্লিক করলেই আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে, এবং পরবর্তী ইন্টারফেসটা ঠিক এরকম হবে। আমার সামনে ঠিক এরকম একটি এসএমএস আসবে, অর্থাৎ এরকম একটি অ্যালার্ট আসবে যে আপনার আবেদন সাফল্যের সাথে সংরক্ষিত হয়েছে। আপনার ট্র্যাকিং নম্বর, এখানে একটি ট্র্যাকিং নম্বর শো করবে এবং একটি পিনকোড শো করবে, এবং আবেদন ফি এখানে শো করবে। এই আবেদন ফি, রেফারেন্স নাম্বার এবং ট্র্যাকিং নম্বর সংগ্রহ করে রাখতে হবে, এবং রকেট বা ট্যাপের মাধ্যমে আবেদন ফি প্রদান করুন। তো এই অংশটুকু অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। দেন ওকেতে ক্লিক করব। অবশ্যই এই সেম ইনফরমেশনগুলো আমার মোবাইলে একটি এসএমএসের মাধ্যমে চলে যাবে, এবং এসএমএস থেকেও আমি আমার ট্র্যাকিং নম্বর এবং পিনকোড পেয়ে যাব। দেন যে কাজটি করতে হবে, আমার রকেট অ্যাপসের মাধ্যমে টাকা পাঠাতে হবে। তার জন্য আমি যে কাজটি করব, মোবাইলে চলে যাব। তো আমি মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রকেটের মাধ্যমে টাকা পে করবেন। তার জন্য আমি যে কাজটি করব, আমি চলে যাব মোবাইলের রকেট অ্যাপসে, এবং রকেট অ্যাপসে আসার পরে এখানে বিল পে নামে একটি অপশন পেয়ে যাব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে
এখানে আমার সার্চ বার পেয়ে যাব। সার্চ বারে জাস্ট আমার বিলটা সার্চ করব। সার্চ বারে এখানে সার্চ করব হচ্ছে 6070 লিখে সার্চ করলেই পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি এখানে 6070 ইলেকট্রিসিটি শো করবে। তো এখান থেকে আমি বিলটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমার এখানে যে কাজটি করতে হবে, আমার এখানে বিল নম্বর এবং রেফার নম্বর দিতে হবে এবং বিলটি কার নিজের যদি হয় তাহলে সেভ সিলেক্ট করব, যদি অন্য কারো হয় তাহলে এখান থেকে আদার সিলেক্ট করব। তো আমি এখানে প্রথমেই রেফার এবং বিল নম্বরটি টাইপ করব। টাইপ করে দেন এখান থেকে আমি আদার সিলেক্ট করে দিলাম এবং যার জন্য এই বিলটি পে করতেছি তার মোবাইল নম্বরটি এখানে টাইপ করব। টাইপ করে দেন এখানে ভ্যালিডেটে ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে বিল অ্যামাউন্ট শো করবে। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকে করার পরে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে পিন কোডটি দিতে হবে এবং পিন কোডটি দেওয়ার পরে ট্যাপ করে ধরবো, ধরে রাখলে আমার বিলটি পে হয়ে যাবে এবং ঠিক এরকম একটি অ্যালার্ট আসবে, অর্থাৎ বিল পে টু পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি সাকসেসফুলি এবং এখানে আমার ট্রানজ্যাকশন নম্বরটি শো করবে। তো এই ট্রানজ্যাকশন নম্বরটি কিন্তু আমার পরবর্তীতে প্রয়োজন হবে, তার জন্য আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেব অথবা এখানে রিসিপ্টে ক্লিক করে রিসিপ্টটি ডাউনলোড করে নেব। তো দেন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে রিসিপ্টটি আমার ডাউনলোড হয়ে যাবে। সেভে ক্লিক করলেই রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাবে। দেন আমি আবার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আমি চলে যাব আমার ব্রাউজারে। ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আমার ট্র্যাকিং নম্বরটি শো করবে এবং আমি একদম নিচে চলে যাব। নিচে ফি প্রদান পদ্ধতি এখানে রকেট সিলেক্ট করা থাকবে এবং পেমেন্টের উদ্দেশ্য এখানে আবেদন ফি ডিফল্টে সিলেক্ট থাকবে। দেন আমার এখান থেকে রকেট ট্রানজ্যাকশনের আইডিটা টাইপ করে দিতে হবে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে ট্রানজ্যাকশন আইডিটি অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। তো এখান থেকে আমি ট্রানজ্যাকশন আইডিটি টাইপ করব, সেই তারিখটি এখানে সিলেক্ট করব। তারিখ সিলেক্ট করার জন্য এখানে ক্যালেন্ডারের মতো একটা আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে তারিখটা সিলেক্ট করে দেব। দেন টাকার পরিমাণ এখানে টাইপ করে দেব। দেন নিচে রেফারেন্স নম্বর দিতে হবে, দেওয়ার পরে সংরক্ষণ করুনে ক্লিক করব। এখানে সংরক্ষণ করুনে ক্লিক করলেই আমার আবেদনটি সাবমিট হয়ে যাবে। দেন এখান থেকে বেরিয়ে আসবো, বেরিয়ে এসে পুনরায় আমি আবেদনে ক্লিক করব। ক্লিক করলে এখানে একটি অপশন পেয়ে যাব, আবেদন ডাউনলোড করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বর দিতে হবে। ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বর দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করব। ক্লিক করলে আমার আবেদন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। ফাইনালি আমার আবেদন ফর্মটি ডাউনলোড হয়ে গেল। এখন আমি যে কাজটি করব, আমার এই আবেদনের কপি সহ আমার সকল ডকুমেন্টস আমি নিকটস্থ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস রয়েছে সেই অফিসে জমা দিয়ে আসবো। জমা দেওয়ার কিছুদিনের মধ্যেই তারা যাচাই বাছাই করে সকল কিছু দেখবে। যদি সকল ইনফরমেশন ঠিক থাকে তাহলে যত দ্রুত সম্ভব আমার সংযোগটি স্থাপন করে দিবে বা নতুন মিটারটি প্রদান করবে। এই ছিল আজকের মতো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং যদি আপনাদের আবেদন করতে কোনো প্রবলেম হয় এবং আবেদন করতে না পারেন সেই তথ্যগুলো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে এবং আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ছিল আজকের মতো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।